বরকতের হাদিস। তাহলে ব্যক্তি জীবনের বিপ্লব, পারিবারিক জীবনের বিপ্লব। কারো পরিবার খুব খারাপ ছিল, পর্দা ছিল না, কিচ্ছু ছিল না, তার বাড়িতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিনা আদেশে প্রবেশ নিষেধ। আমার গ্রামে এক বাড়ি ওইরকম ছিল, তারা ছিল বিদাতি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ছাত্র জীবন থেকে তাদের সাথে আমার একটা চলাফেরা ছিল। তার নামাজ পড়তো কিন্তু বিদাত করতো তারা, আর পর্দা বলে কোনো কিছু ছিল না তাদের। এই গেট দিয়ে ঢুকতো গ্রামের লোকের, আর ওই গেট দিয়ে বেরোতো। এরকম অনেক বাড়ি আছে গ্রামে। হ্যাঁ, মানে গোটা গ্রামের লোকের জন্য রাস্তা সেটা, তাদের বাড়িটা। হঠাৎ করে আলহামদুলিল্লাহ তারা যখন শিরক বিদআত থেকে তওবা করলো, আর আলহামদুলিল্লাহ যখন সঠিক জিনিস তারা বুঝতে পারলো, তার পর্দার ব্যাপারটা বুঝে উঠলো। স্কুল কলেজে পড়া মানুষ কিন্তু হঠাৎ করে পর্দার কথা বুঝলো। এখন বন্ধ করা যায় কি করে রাস্তা? গোটা গ্রামের লোকের অভ্যাস আছে বিনা অনুমতিতে তাদের উঠান দিয়ে এপার থেকে ওপার বেরিয়ে যাবে, রাস্তা সিটি। এই রাস্তা কি করে বন্ধ করা যায়? বিপ্লব, পারিবারিক বিপ্লব, বিপ্লব ঘটাইতে হবে। তাহলে কিছু লোকের মনে অসন্তুষ্টি আসবে, নারাজ হবে কিছু লোক। এ কথা পরোয়া করলে কোনোদিন বিপ্লব আসেনি। জীবনে যে কোনো মানুষ বিপ্লব নিয়ে এসেছে, তার উপর বহু লোক অসন্তুষ্ট হয়েছে, হয় নাকি? এই জাজিরা আরবের শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যে বিপ্লব নিয়ে এসেছেন, ধর্মীয় বিপ্লব। কবর মাজার পূজা ছিল এখানকার ধর্ম, নাজদের ধর্ম। সাহাবায়ে কেরামদের কবরের পূজা হতো, তাবেঈনদের কবরের পূজা হতো। কোথায় একটি কবর আর নেই, মাজার নেই। কবর আছে সাধারণ কবর হিসাবে, যেমন অন্য একজন সাধারণ মিসকিনের কবর থাকে, তেমন সবার কবর রয়েছে। কোনো কবর পাকা নেই, কোনো কবর উঁচা নেই, 3 হাত উঁচা নেই, কোনো কবরে কোনো ফুল নেই, কোনো কবরে চাদর নেই। এই বিপ্লব আসলো কোত্থেকে? যখন আসলো তখন সবাই কি সালামি পেশ করলো, না সারা বিশ্বের বিদআতপন্থীরা তাদেরকে গাল দিলে যে ওয়াহাবি, আর ওয়াহাবি মানে মুসলমান নয়? তাহলে বোঝা গেল যে অসংখ্য মানুষ অসন্তুষ্ট হবে যে কোনো বিপ্লব আসলে। তাদেরকে বললাম যে যদি বাড়িতে পর্দা করতে হয় তাহলে গ্রামের কিছু লোক অসন্তুষ্ট হবে, কিন্তু এই অসন্তুষ্টির পরোয়া করলে হবে না। গেটের বাইরে লিখে দেন বিনা আদেশে প্রবেশ নিষেধ, লিখে দেন। আর দরজা লাগিয়ে দেন। দরজা ছিল না খোলা, দরজা থাকবে, না দরজা বন্ধ থাকবে, আপনারা নিজেরা ঢুকবেন। এমনি দরজা লক করা থাকবে না, কিন্তু দরজা থাকবে, লিখা থাকবে। তারপরে যদি কেউ ঢুকে বলে থামেন, বাইরে বসার জায়গা আছে, রাস্তা বাইরে দিয়ে আছে, এখান দিয়ে রাস্তা নেই। অসন্তুষ্টি কিছু লোকেরা হবে, তাহলে বিপ্লব আসবে। জি, তো কোরআনে কারীম বলছিলাম যে কোরআনে কারীম নাযিল হওয়ায় কি ধরনের বিপ্লব এসেছে বলতে পারেন? হ্যাঁ, কি ধরনের বিপ্লব? একরকমের বিপ্লব এসেছে, সার্বিক বিপ্লব এসেছে, ব্যক্তি জীবনে বিপ্লব এসেছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য চলে আসছেন, আল্লাহু আকবার, আর রাস্তায় সূরা তাহার কয়েকটি আয়াত মাত্র বোনের কাছ থেকে শুনছেন, আর সাথে সাথে বলছেন দুল্লুনি আলা মুহাম্মদ, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? কেন তুমি যাবে? তুমি কি খুন করতে যাবে? না 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 না, আমি কলেমা পড়বো, আমি কলেমা পড়বো। বুঝতে পেরেছি যে এই যে তোমার তেলাওয়াত শুনলাম, এই মানুষের কথা নাই, মানুষের কথা নাই, ঐশী বাণী। ব্যক্তি জীবনের বিপ্লব হঠাৎ করে, কট্টর দুশ্মন আর অন্তরঙ্গ বন্ধু হয়ে যাচ্ছে সাথে সাথে, 2-4 মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে। হিন্দার মতো দুশ্মন ইসলামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, প্রিয় চাচা, সম্মানিত চাচা হামজা রাদিয়াল্লাহু সাইয়্যিদুশ শাহাদা, তাকে তার বুককে চিরে ফেড়ে কলিজাকে চিবিয়ে নিচ্ছে, চিবিয়ে নিয়ে গিলার চেষ্টা করলো। গিলতে যখন পারলো না তখন উগলিয়ে ফেললো বমি করে। সেই হিন্দার মতো ইসলাম দুশ্মন কট্টর, সেই কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, যাদের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথা জখম হয়েছে, আহত হয়েছে, আর তারা তখন কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিল। কিন্তু কিরকম বিপ্লব আসলো যে সেই খালিদ বিন ওয়ালিদের দ্বারা, আল্লাহু আকবার, সে পারস্য সাম্রাজ্যের পতন ঘটল, আল্লাহু আকবার। তার ব্যক্তি জীবনের বিপ্লব, পারিবারিক জীবনে বিপ্লব ঘটেছে। জেনাটা কোন রকমের দোষ ছিল না, এমন একটা যুগ ছিল, জাহিলির যুগ। কি ধরনের পারিবারিক বিপ্লব ঘটলো যে এমন পর্দা করা শুরু করলেন সাহাবিয়াতরা যে শুধু একটি চক্ষু খোলা থাকতো, একটি চক্ষু ছাড়া আর কিছু খোলা থাকতো না। যে চক্ষু দিয়ে দেখতেন আর একটি চোখ বন্ধ থাকতো, কারণ এত তো পাতলা কাপড় পাওয়া যাবে না, সুতরাং মোটা কাপড় দিয়ে একটি চক্ষু ঢেকে আর একটি চোখ শুধু খোলা থাকতো, যেই চক্ষু দিয়ে দেখতেন। অথচ তার পূর্বে জাহিলি যুগে
পর্দা তো দূরের কথা, জেনা কোনো দোষের ব্যাপার ছিল না। যে কোনো পাপ, সামাজিক বিপ্লব আসলো, পারিবারিক বিপ্লব আসলো, অর্থনৈতিক বিপ্লব আসলো, সুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস সবচেয়ে বড় সুদ করছিলেন। আল্লাহু আকবার। কলেমা পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে থেকে সুদ হারাম। তুমি কলেমা পড়েছো, সুদ হারাম, সুদের ব্যবসা করতে তুমি, আর সুদ হারাম হওয়ার ঘোষণা করছি। আর যত লোকের কাছে আমার কাছে আব্বাসের টাকা পড়ে রয়েছে, ধার দেওয়া রয়েছে, ঋণ দেওয়া রয়েছে, আমি ঘোষণা করছি যে সর্বপ্রথম যে সুদ রহিত করছি, আর এর ঘোষণা করছি তা হচ্ছে রেবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস আমার চাচার যে সুদ, আর সুদ দিতে হবে না, রউস আমওয়াল, যা আসল পুঁজি নিয়েছে তা ফেরত দিবে সুদ। অর্থনৈতিক বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, আল্লাহু আকবার। জি, বিচার বিভাগের বিপ্লব, সার্বিক বিপ্লব কার দ্বারা? কোরআন দ্বারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরেকটি কথা বলি, কোরআনে কারীম যে সময় নাযিল হয়েছিল মক্কাতুল মুকাররমায়, কাবার চারিদিকে কতটি মূর্তির পূজা হইতো বলেন দেখি? কাবার চারিদিকে, মক্কায় নয়, অনেকে ভুল বলে যে মক্কাতে 360টি মূর্তির পূজা হয়তো না। ওয়া হাউলাল কাবাতে হাদিসে রয়েছে, ওয়া হাউলাল কাবাতে 360 সানামান। শুধু কাবার চারিদিকে ওই তওয়াফের জায়গায়, যেটাকে মাতাফ বলা হয়, যে জায়গায় আজকে তওয়াফ করছেন, সেখানে 360টি মূর্তি ছিল। 1400 বছর আগে যদি 360টি মূর্তি থাকে, আজকে কত হাজার মূর্তি সেখানে হইতো ভাবতে পারেন? আর কত বড় মন্দিরে পরিণত হইতো ভাবা যায় কি? একটা উদাহরণ দিলে বুঝতে পারেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কত লক্ষ লক্ষ মাজার আছে। এই মাজারগুলি ইসলাম আসার আগে তৈরি হয়েছে না পরে? পরে। আর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাছাকাছি 500 বছর তৈরি হয়নি। তার মানে এই 1400 বছর আরো 500 বছর কম করে দেন, তাহলে বাঁচে কত? 900 বছর। এই 900 বছরের মধ্যে লক্ষ লক্ষ মাজার এক একটি দেশে তৈরি হয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যে মাজারের দেশে সব দেশে। তাহলে 900 বছরের মধ্যে যদি লক্ষ লক্ষ মাজার মুসলিম, এক শ্রেণীর মুসলিমদের দ্বারা তৈরি হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা হচ্ছে, তাহলে মক্কার মুশরিকদের মাঝে যদি কোরআন কারীম নাযিল না হতো, তো কত লক্ষ লক্ষ দেবী দেবতার মূর্তি, পুতুল, প্রতিমার পূজা হতো। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল কোরআনুল কারীম দিয়ে হিদায়াত করেছেন। আল্লাহু আকবার। সুদূর বাংলাদেশে মধ্যখানে 75% কাফের হিন্দু থেকে গেল ভারতে, আর সুদূর বাংলাদেশে 90% মুসলমান হয়ে গেল। ভাগ্যবান নয় কি এই মুসলিমরা যারা জন্মগত ইসলাম পেয়ে গেছে? বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ভারতে কাফেরদের মাঝে থেকে, হিন্দুদের মাঝে থেকেও ইসলাম পেয়ে গেছে, কত শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান হয়েছি, আমাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। এই কোরআন নাযিল হলে তা হতো কি? কোরআন যদি নাযিল না হতো তাহলে তা হতো কি? অসম্ভব। সুদূর ইন্দোনেশিয়া চলে যান, মালয়েশিয়া চলে যান, বরুনাই, দারুসালাম চলে যান, আরো দূরে দূরে চলে যান। আল্লাহু আকবার। অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রাস্তা থেকে মুক্তি দিয়েছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মক্কা এবং মদিনার লোকদেরকে বিশেষ করে সম্বোধন করে বলা হয়েছে, আনসারদেরকে, মুহাজিররাও ছিলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের তটে পৌঁছেই গিয়েছিলে। জাহান্নামের হুফরা মানে গর্ত, জাহান্নামের গর্তের তটে তোমরা পৌঁছে গেছিলে, কিনারায় পৌঁছে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন। উদ্ধার করলেন কিসের দ্বারা? উদ্ধার করলেন আল কোরআনুল কারীম নাযিল করে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আসমানী সিলেবাস নাযিলের মাধ্যমে। এর চাইতে বড় ফজিলত আর রমজান মাসে বলার প্রয়োজন নেই। তারপরে বহু ফজিলতের কথা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। একটি হাদিসে ইরশাদ করেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, কোন হাদিসে রয়েছে গুল্লিকাত আবওয়াবুন নিরান, একই কথা। জাহিম জাহান্নাম, আর নিরান নারের বহু বচন। জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়, আর তার একটিও দরজা খোলা হয় না। ওয়ালা ফালাম ইফতাহ মিনহা বাব। আর কি করা হয়? ওয়াসুফিরাতিশ শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়।
অন্য হাদিসে রয়েছে মারাদাতুল জিন, জিনদের মধ্যেকার যেগুলি মারদুদ বিতাড়িত